এমন একটি রাত যা রহমতের, মাগফিরাতের এবং মুক্তির রাত। এমন রাত যেখানে আল্লাহ বান্দাদের জন্য অসীম রহমত ও ক্ষমার দরজা খুলে দেন। এই রাতকে বলা হয় শবে বরাত, অর্থাৎ মুক্তির রাত। কিন্তু আমরা কি এই রাতের গুরুত্ব জানি? আমরা কি প্রস্তুত এই রাতের বরকত পাওয়ার জন্য? শবে বরাত অর্থ মুক্তির রাত। এটি শাবান মাসের ১৫ তারিখের রাত, যা ইসলামিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের পঞ্চদশ রাত আসে তখন তোমরা ইবাদত করো আর দিনে রোজা রাখো, কেননা এই রাতে আল্লাহ বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, তাদের গুনাহ ক্ষমা করেন, দোয়া কবুল করেন এবং রহমত বর্ষণ করেন। এটি এমন একটি রাত যেখানে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেন। কিন্তু আমরা কি জানি কিভাবে আমরা এই রাতের বরকত অর্জন করতে পারি? এই রাতে আমাদের কিছু বিশেষ আমল করা উচিত। আসুন দেখি আমরা কিভাবে এই রাতের যথাযথ ইবাদত করতে পারি। তাহাজ্জুদ ও নফল নামাজ। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ, যা আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম উপায়। কোরআন তেলাওয়াত। শবে বরাতে কোরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মার প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর রহমতের পথে নিয়ে যায়। তাওবা ও ইস্তিগফার। এটি ক্ষমা চাওয়ার রাত। আল্লাহ এই রাতে কোটি কোটি বান্দার গুনাহ ক্ষমা করেন, তাই আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করা এবং আমাদের জীবনের গুনাহ থেকে মুক্তির চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ সময় ইবাদত করতেন, তাই আমাদেরও উচিত এই রাতে অধিক ইবাদত করে তার সুন্নাত অনুসরণ করা। পরিবার ও সমাজের জন্য দোয়া করা। শুধু নিজের জন্য নয়, আমাদের পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য এবং পুরো মানব জাতির জন্য দোয়া করা উচিত। শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা। আমাদের সমাজে শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা প্রচলিত আছে। আতশবাজি ও অপ্রয়োজনীয় আনন্দ। শবে বরাত আনন্দের রাত নয়, এটি ইবাদতের রাত। তাই আতশবাজি বা অন্য কোনো অনর্থক কাজে রাত নষ্ট করা উচিত নয়। বিশেষ খাবার তৈরি করা বাধ্যতামূলক নয়। অনেকেই মনে করেন এই রাতে বিশেষ খাবার রান্না করা আবশ্যক, কিন্তু ইসলামে এর কোনো ভিত্তি নেই। বরং ইবাদত করাই এই রাতের মূল শিক্ষা। শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কিছু মানুষ মনে করেন এই রাতে নির্দিষ্ট রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনো নির্দিষ্ট নামাজ পড়ার নির্দেশ দেননি। শবে বরাত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহর রহমত আশা করা। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করতে চান, তাই আমাদের উচিত তার দরবারে তাওবা করা, অন্যদের ক্ষমা করা। আমরা যদি চাই যে আল্লাহ আমাদের ক্ষমা করুন, তাহলে আমাদেরও উচিত অন্যদের ভুল ক্ষমা করা, জীবনকে পরিবর্তন করা। শবে বরাতের পর আমাদের উচিত ভালো কাজের অভ্যাস গড়ে তোলা এবং গুনাহ থেকে দূরে থাকা। শবে বরাত শুধু একটি রাত নয়, এটি আমাদের জন্য একটি বড় সুযোগ, আল্লাহর নৈকট্য লাভের সুযোগ, গুনাহ থেকে মুক্তি পাওয়ার সুযোগ। আসুন আমরা এই রাতকে গুরুত্ব সহকারে গ্রহণ করি, ইবাদতে মনোনিবেশ করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে এই রাতে বরকত দান করুন। আমিন।